এই পর্বে আমরা দেখব কিভাবে অবজেক্টকে স্ট্রিং এ কনভার্ট করা যায় একটা ম্যাজিক মেথডের মাধ্যমে। এইটা অ্যাকচুয়ালি কোড ডিবাগিং করার জন্য খুবই হেল্পফুল একটা জিনিস। সো চলেন আমরা একটা ক্লাস ক্রিয়েট করি। ক্লাস স্টুডেন্ট ডি, দেন ক্লাসের মধ্যে একটা প্রপার্টি আমরা রাখতে পারি। সো আমরা একটা মেথডই রাখি, প্রপার্টি না রেখে get name echo আমরা নেম দিয়ে দিতে পারি সালাম আমরা অন্য একটা নাম দেই তামিম। সো আমরা একটা প্রপার্টিও রাখতে পারি। আচ্ছা, নেম পাবলিক প্রপার্টি রাখি, পাবলিক নেম। সো এখানে আমরা এই নেমটাকেই কল করি দিস নেম। ওকে, সো আমরা যদি এটার অবজেক্ট ক্রিয়েট করতে চাই, স্টুডেন্ট ডি নিউ স্টুডেন্ট ডি। সো আমরা যদি যেহেতু এটা পাবলিক প্রপার্টি আছে, এই প্রপার্টির মধ্যে যদি আমরা ভ্যালু একটা অ্যাসাইন করে দেই স্টুডেন্ট ডি স্টুডেন্ট নেম, দেন আমরা একটা নেম দিয়ে দিলাম যে তামিম। সো আমাদের সবকিছু ঠিক আছে। এখন যদি এই অবজেক্টটাকে আমরা ইকো করতে চাই স্টুডেন্ট ডি, তাহলে কি ইকো করতে পারবো? দেখি তো। সো দেখেন আমাদের একটা এরর দিছে, আনকট এরর অবজেক্ট অফ ক্লাস স্টুডেন্ট ডি কনস্ট্যান্ট নট বি কনভার্ট টু স্ট্রিং। এটা কিন্তু আমরা ইকো করতে পারতেছি না। সো এইটাকে আমরা ইকো করতে পারবো একটা, যদি আমরা ম্যাজিক মেথড ইউজ করি তাহলে। সো একটা ম্যাজিক মেথড লিখি, সে ম্যাজিক মেথডটা হচ্ছে আন্ডারস্কোর টু স্ট্রিং। সো এর মধ্যে আমরা যা লিখবো স্টুডেন্ট নেম ইজ সেইটাই এখানে ইকোর মধ্যে সেইটাই এখানে শো করবে। অবজেক্টের ইয়ার জন্য আমরা এই প্রপার্টিটাকে আমরা ডিকে এখানে কল করি the student name is this name. সো এখন যদি আমরা রান করি, ওকে, কি বলতেছে the student name is তামিম PHP fatal error student id constant return value must be type of string. আচ্ছা, এটার মধ্যে টাইপ অফ স্ট্রিং, সেখানে একবার যেহেতু আমরা এখানে এটা রিটার্ন করি, যেহেতু এখানে নিচে আমরা ইকো করছি তো এখানে আমরা রিটার্ন করি। সো এখন দেখি টাইপ এরর আনকট ফাইল। আচ্ছা, এখানেই আমরা ইকো করি তো দেখি। আর না, এখানে রিটার্নই করতে হবে। এখানে রিটার্ন করলে আচ্ছা এখন দেখেন ঠিক আছে, তখন কেন ভুল আসতেছিল আই ডোন্ট নো। সো এখন দেখেন এইটা কিন্তু একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা এখন ইকো করে দেখতে পাচ্তেছি। সো ডিবাগিং এর জন্য আমাদের বিভিন্ন সময়
একটা মেথড বা প্রপার্টিকে এইভাবে দেখতে হতে পারে। সো এটার জন্য আমরা স্ট্রিং এ কনভার্ট করে নিতে পারি। সো আচ্ছা, এইটা যদি আমাদের সিলেক্ট করা থাকে তখন ইরর দিচ্ছে, হ্যাঁ তখন ইরর দিচ্ছে। যদি আনসিলেক্ট থাকে এখন দেখেন ঠিক আছে, তো ওইটার জন্যই মেবি তখন ইরর দিচ্ছিল। সো এটা লাইভ কি কেন ইরর দিচ্ছে, কিভাবে সলভ করলাম, এটা আপনাদের জানা থাকা দরকার, কিভাবে ডিবাগিং করা যায়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।